জেনারেল ওয়াকার এখন সিম্পলি রাষ্ট্রদ্রোহিতার কাজ করতেছে। আসলেই সেনাবাহিনী কি চাচ্ছে, সেনাবাহিনী কি আসলেই ক্ষমতা নিতে চাচ্ছে কিনা দেখেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কি হতে যাচ্ছে, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কি করতে যাচ্ছেন, অথবা তার ভাগ্যে কি ঘটতে যাচ্ছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং সেনা প্রধান জেনারেল ওয়াকারকে এই জুলাই ঘোষণার পরে তাদের দায়িত্ব থেকে সরিয়ে তাদের গ্রেপ্তার করা হবে এবং জেনারেল ওয়াকারকে বিশেষ করে আইসিটিতে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের জন্য। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আর দেরি না করে চলুন আপনাদেরকে আগে পুরো ভিডিও ক্লিপটি দেখাই, তারপর কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি। জুলাই আগস্ট ষড়যন্ত্রের পরে যে সরকারটি গঠিত হয়েছিল ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার কি বাংলাদেশ সংবিধানের অধীনে শপথ নেবে নাকি একটি বিপ্লবী সরকার হিসেবে বাংলাদেশের যে কোনো জায়গায়, ধরেন কেন্দ্রীয় শহীদ মিনারে শপথ নেবে, এই নিয়ে কিন্তু শুরু থেকেই একটা দ্বন্দ্ব ছিল যারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল। কিন্তু যাই হোক, শেষমেশ বাংলাদেশের সংবিধানের অধীনেই এই ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদ শপথ নিয়েছিল। কিন্তু তারপর থেকেই এই বিতর্ক কিন্তু থেমে থাকেনি যে বিপ্লবী সরকার কেন গঠিত হলো না, কেন শেখ হাসিনার সরকারের নির্বাচিত রাষ্ট্রপতির অধীনে শপথ নেওয়া হলো, কেন বাংলাদেশের সংবিধানের অধীনে শপথ নেওয়া হলো। এই ডিবেট গুলো চলছিল। তখন গত বছরের ডিসেম্বরে আবার এই তথাকথিত ছাত্র সমন্বয়করা তারা বলেছিল তারা এই বিপ্লবী সরকারের রূপরেখা ঘোষণা করবে। কেন্দ্রীয় শহীদ মিনারে তারা বিশাল এক সমাবেশ ডেকেছিল, যদিও সেই সমাবেশে শিবিরের কর্মী ছাড়া হয়তো 300-400 লোকজন উপস্থিত ছিল। যাই হোক, শেষ মুহূর্তে তারা সেই বিপ্লবী সরকারের ঘোষণা থেকে পিছিয়ে এসেছিল। এই পিছিয়ে আসার মূল কারণ ছিল আন্তর্জাতিক, কারণ এই ষড়যন্ত্রের পেছনে আমরা অলরেডি জানি যে বিদেশি কয়েকটি রাষ্ট্র জড়িত, বিশেষ করে মার্কিন ডিপ স্টেট, সিআই এর প্ল্যানিং ছিল, এখানে পাকিস্তানের আইএসআই সক্রিয় ছিল জুলাই আগস্টের। এছাড়াও এখন আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমা গোষ্ঠী, ইভেন ইউরোপিয়ান ইউনিয়নও, যারা গণতন্ত্র মানবাধিকার বলে মুখে ফেনা তুলে ফেলে, তারা সবাই এই জুলাই আগস্টের ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল। এর সাথে জাতিসংঘ জড়িত ছিল, সেটিও এখন আমরা দেখতে পাচ্ছি। তো ডিসেম্বরের ভেতরে তারা কেউ একটি বিপ্লবী সরকারের ক্লিয়ারেন্স দেয়নি, কারণ তাদের সবার একটাই মূল উদ্দেশ্য ছিল হলো বাংলাদেশে এই সেন্ট মার্টিন, টেকনাফ, এদিক দিয়ে একটি করিডোর দেওয়া, সেন্ট মার্টিনের উপর নিজেদের দখল প্রতিষ্ঠা করা, এবং আরাকান আর্মিকে হেল্প করা, কখনো সেটা জাতিসংঘের নামে, কখনো আড়ালে আবডালে সরাসরি মার্কিন রাষ্ট্রের অধীনে, মার্কিন সেনাবাহিনীর অধীনে, এরকম নানা রকমের চক্রান্ত আছে। তো এই বিদেশি শক্তিটা ইনশিওর করতে চেয়েছিল যে বাংলাদেশের করিডোর তারা পায়, চিটাগাং পোর্টের দিকে তাদের একটা কুনজর ছিল দীর্ঘদিনের, সেটা যেন তারা পায়। এবং এই যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কি হতে যাচ্ছে, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কি করতে যাচ্ছেন, অথবা তার ভাগ্যে কি ঘটতে যাচ্ছে। এবং সাম্প্রতিক সময় অর্থাৎ গত 3 দিন ধরে এই গুঞ্জনটি প্রকট আকারে ধারণ করেছে, যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে সরকার এখনই এরকম একটি সিদ্ধান্ত নেবে, মানুষের ধারণার বাইরে ছিল। যখন এই ঘটনাটা ঘটলো তারপর থেকেই এই দুই ব্যক্তি সম্পর্কে নানান ধরনের গুঞ্জন। তো 3 দিন আগে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বঙ্গভবনে গিয়েছিলেন, এটা সত্য কথা। এটিকে কেন্দ্র করে একটি পক্ষ বলার চেষ্টা করছেন তিনি সামরিক কূ ঘটানোর জন্য সেনা সমাবেশ ঘটিয়েছিলেন বঙ্গভবনে। কারা এই বিষয়টি বলছেন? যারা সেনা প্রধানকে যে কোনো হোক চাকরিচ্যুত করাতে চান। সেনাপ্রধান শেখ হাসিনা নিয়োগকৃত, তাকে দিয়ে বিশ্বাস নেই, তিনি যে কোনো সময় যে কোনো ধরনের ঘটনা ঘটিয়ে ফেলতে পারেন, তাই এখনই সময় তাকে বরখাস্ত করার। তারা বলছেন যে জেনারেল ওয়াকার সামরিক কূ ঘটানোর জন্য এই কাজটি করেছেন। তবে সেনাবাহিনীর জুনিয়র কর্মকর্তাদের প্রবল আপত্তির মুখে তিনি সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। আরেকটি পক্ষে বলছেন যে তাকে
বরখাস্ত করার যাবতীয় কর্মকাণ্ড হাতে নেওয়া হয়েছিল, সেভাবে সরকারের প্রস্তুতি ছিল। প্রস্তুতির অংশ হিসেবে প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে একটি চিঠি নাকি রাষ্ট্রপতি দপ্তরে গেছে, যেটা সেনা প্রধানকে চাকরিচ্যুত করার জন্য, এবং সেখানে রাষ্ট্রপতি যাতে স্বাক্ষর করা হয়। এই কথা শুনে, এটি পুরনো কথা, তারপরেও আমি একটু মেলানোর জন্য তাদের সামনে তুলে ধরছি বিষয়টা আসলে কি। তো এই বিষয়টি যখন সেনা প্রধান জানতে পারলেন, তার পক্ষ হয়ে বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধান সহ 10th ডিভিশনের জিওসি সহ আরো কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এটি ঠেকানোর জন্য বঙ্গভবনে যান, এবং একটা সময় সেনাপ্রধান নিজেই তাদের সঙ্গে যুক্ত হন। তারা সেখানে উপস্থিত হয়ে রাষ্ট্রপতিকে কনভিন্স করেছেন যাতে ওই চিঠিতে স্বাক্ষর করা না হয়, এবং তারা সেটিতে সফল হয়েছেন। অর্থাৎ এই দুই ঘটনার যেটিই হোক, কিছু একটা ঘটেছে এটা নিশ্চিত, এবং কিছু একটা যে ঘটবে, কিছু একটা ঘটতে চলেছে, এটা মানুষ দীর্ঘদিন ধরে আশঙ্কার মধ্যে রয়েছেন। এখন বিষয় হচ্ছে কি যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, তিনি আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগ দ্বারা নির্বাচিত, এটা আমরা সবাই জানি। তাই সরকারের সব পক্ষের থেকে তাকে সন্দেহ দৃষ্টিতে রাখা হয়েছে। খুবই স্বাভাবিক একটি বিষয়, এবং যার কারণে সরকারের আশীর্বাদ পুষ্ট যে রাজনৈতিক দল এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি, তার নেতারা অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন। পুরো ভিডিও জুড়ে আপনাদের যদি কোনো মন্তব্য বা অভিযোগ থেকে থাকে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। কমেন্ট বক্স অবশ্যই খোলা আছে। বর্তমান সময়ে এই সমস্ত বিষয়ে কথা না বললেই নয়। বর্তমান সময়ে যে সমস্ত কর্মকাণ্ডগুলো হচ্ছে, এই সমস্ত বিষয়ে প্রতিনিয়ত মানুষের কথা বলা উচিত, কিন্তু আমরা কথা বলতে পারছি না। কিন্তু আমরা যারাই সোশ্যাল মিডিয়াতে কথা বলি, আমাদের অধিকাংশ মানুষ দেখা যায় আমাদের শ্বাসকে রুদ্ধ করার চেষ্টা করে, কিন্তু এটা আসলে ঠিক নয়। আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পারি আমরা চেষ্টা করি প্রতিবাদ করার জন্য। আপনার জায়গা থেকে আপনি যতটুকু বলতে পারেন ততটুকু আপনি বলেন, কিন্তু আমাদেরকে কেন আপনারা বাধা দিচ্ছেন? আপনারা বাধা না দিয়ে আপনার জায়গা থেকে আপনি যতটুকু পারেন চেষ্টা করে যান। আপনার কাজ আপনি করেন, আমার কাজ আমাকে করতে দেন, তাহলে তো হয়ে যায়, তাই না? কিন্তু সেটা না করে বর্তমান সমাজে কিছু মানুষ আছে যারা কিনা কন্টেন্ট ক্রিয়েটর বলেন, হ্যাঁ অবশ্যই আপনাদেরকে আমি বলবো, উল্টাপাল্টা কথা বলে এবং নিজেরা মানে ভিউ কামানোর জন্য এমন উল্টাপাল্টা কথা বলে যেগুলো আসলে সমাজের জন্য ক্ষতিকর এবং রাষ্ট্রের জন্য ক্ষতিকর। কিন্তু সেই সমস্ত মানুষদের বিরুদ্ধে অবশ্যই বলা উচিত, আমরা বলি। কিন্তু যারা আমরা আসলে প্রকৃত ইউটিউবার আছি, আসলেই সত্য চাই, দেশের ভালো চাই, সমাজের ভালো চাই, মানুষের ভালো চাই, আমাদের বিরুদ্ধে অনেকে কথা বলে। ওই যে একজনে একটা ভুল করলে এই জন্য আর 10 জন ভালো মানুষ তাদের সহকার গালি দিই আমরা, কিন্তু এটা আসল মূলত ঠিক নয়। তো যাই হোক ভাই, আমার কোন মন্তব্য নেই, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর পরবর্তীতে কোন রিলেটেড ভিডিও চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আশা করি লিখে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।